মাইজ ভান্ডারে কি ধন আছে, চামড়ার চোখে দেখবি না, পেঁচার মন আছে দিনে দেখে না। ঠিক কিনা? মাইজ ভান্ডারে কি ধন আছে, সেটা এই কপালের চক্ষু দিয়ে দেখা লাগবে কি? বেলায়েতের চোখ। আব্দুল সালাম ইসাপুরীর চোখ লাগবে, ভোজপুরীর চোখ লাগবে, কাঞ্চনপুরীর চোখ লাগবে। তখন আপনি কি বুঝতে পারবেন? গৌসুল আজম মাইজ ভান্ডারের শান আজম টেক্সটাইলের উপর ডিগ্রি অর্জন করবার জন্য ওইখানে গিয়ে 2004, 5, 6 এর দিকে দেখা গেল একটি ডেনমার্কের একটা পত্রিকা, যে পত্রিকার মধ্যে আমার নবী মুস্তাফার শানে প্রায় 12টি কার্টুন বের করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টি কার্টুন? কার্টুন কয়টি? 12টি। পুরা বিশ্বের মধ্যে, মুসলিম বিশ্বে তোলপাড় চলছে, ঝড় ঘূর্ণিঝড় চলছে তখন আশেকদের দিলে। আমরা তো আর এখান থেকে যাই ওইখানে কিছু করতে পারবো না। তো যাক, ওইখানে তো তৎকালীন সময় অনেক আলেমও ছিল জার্মানিতে, কিন্তু তারাও কি করতে পারে না ঠিক মতো সাহস করতে, কিন্তু করা মাত্র কি হবে? অ্যাকশন শুরু হয়ে যাবে, কেননা সেটা মুসলমান রাষ্ট্র নয়। শেষ পর্যন্ত একজন নওজোয়ান যিনি গিয়েছিলেন, তাও তিনি কোন আলেম ফাজিল নয়, মুফতি মুহাদ্দিসও নয়, পীর সাহেবও নয়, কোন শাহজাদাও নয়, শুধুমাত্র একজন আল্লাহর বান্দা, নবীর সচ্চা উম্মত। তিনি যখন দেখলেন আমি হয়তোবা বাংলা শিক্ষিত আওয়ামুন নাস, কিন্তু আমার দিলের মধ্যে তো আমার নবী মুস্তাফার মোহাব্বত আছে। এখানে জিহাদের ময়দানে আলেম, মুফতি, মুহাদ্দিস ইনারা আগে যাবে, আমরা পিছে যাব, এটা হইতে পারে? নবীর শানে যখন বেয়াদবি হবে, যার যার অবস্থান থেকে সাথে সাথে জিহাদের ডাক দিতে হবে, জিহাদের ডাক দিতে হবে, ওইটার উত্তর দিতে হবে। কেননা নবী মুস্তাফার শানে বেয়াদবি করলে ওই বেয়াদবির শাস্তি একমাত্র মৃত্যু। কি? মৃত্যু। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে প্রায় 500 জন ফকিহগণ ফতোয়া দিয়েছেন, নবীর শানে বেয়াদবি করলে কি হবে? তাকে মৃত্যুদণ্ড দেওয়া, তার কোনো মাফ নাই। প্যারা হাজিরিন, এই যুবক যার নাম হচ্ছে আমির, বলেন আমির আব্দুর রহমান চিমা, চিমা চিমা আমির আব্দুর রহমান চিমা, ইনি রুমের মধ্যে বসে বসে চিন্তা করতে লাগলেন, শুয়ে শুয়ে, হায় আফসোস, আমি যদি আমার নবী মুস্তাফার শান আজমত শানে গুস্তাখি হচ্ছে, আমি কিভাবে সহ্য করব? আমার তো মন মানে না, অন্তত পক্ষে আমাকে এর বিরুদ্ধে কি করতে হবে? সোচ্চার প্রতিবাদ করতে হবে। শেষ পর্যন্ত আমির চিমা চলে গেল ওই পত্রিকার অফিস, যেখানে ওই জায়গায় গিয়ে চিফ এডিটর যিনি, তার কামরায় ঢুকলেন, ঢুকে তাকে মেরে দিলেন একটা ছুরি। আলহামদুলিল্লাহ বলেন না। বাতিল মারা গেলে কি করতে হয়? ইন্নালিল্লাহ না, কি পড়বেন? আলহামদুলিল্লাহ। ছুরি মেরে দিল, অবশেষে জাহান্নামে চলে গেল। কে চলে গেল জাহান্নামে? ওই চিফ এডিটর, যার মাধ্যমে এই কাজগুলি সংগঠিত হয়েছে, সে মারা গিয়েছে। এইদিকে আমির চিমাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করবার পরে আমির চিমা প্রায় 41 দিন মতান্তর, এর চেয়ে আরো বেশি দিন পর্যন্ত তাকে কয়েদখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে, শারীরিক মানসিকভাবে তাকে নির্যাতন করা হয়েছে। অবশেষে তাকে বলা হচ্ছে, আমির চিমা, তোমাকে আমরা, জার্মান সরকার বার্লিনের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে, জেলখানার মধ্যে। তাকে বলা হচ্ছে তোমাকে মাফ করে দিব, তোমাকে মাফ করে দিব, কিন্তু শর্ত একটি, তুমি টিভি চ্যানেলের সামনে এসে বলতে হবে যে তুমি আমাদের চিফ এডিটরকে মেরেছো মাতাল অবস্থায়। কি অবস্থায়? নেশাগ্রস্ত অবস্থায়। বলে আমি সেটা বলতে, জান চলে যেতে পারে। আমার সামনে যদি এই মুহূর্তে তোমাদের মধ্যে কেউ আমার মুস্তাফার সামনে বেয়াদবি করো, আমিও ঠিক আগের অবস্থায় কি করব? হত্যা করব। অবশেষে আমির আব্দুর রহমান চিমাকে জার্মানের মধ্যে তার হাতের পায়ের রগ সব কেটে বক্সের মধ্যে করে শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করলেন। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তার জানাজার মধ্যে
আজ থেকে 2006 সালের ঘটনা। কোন সালের? 2000, এখন চলে কত? 2023। তাহলে কত বছর হলো? 17। কত হলো? এই 6 আর 23, এটার কারণে আমি কি বলেছি? 17 বছর বলেছিলাম। তো প্রিয় হাজরিন, 17 বছর আগের ঘটনা। আমির চিমার জানা যায় প্রায় 5 লক্ষ মানুষ হয়েছে। কয় লক্ষ? তিনি আলেম ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন, পীর সাহেব ছিলেন, কোন দরবারে শাহজাদা কিছুই ছিলেন না, কিন্তু নবীর একজন সচ্চা আশিক ছিলেন। সচ্চা আশিক ছিলেন। ইশকের প্রয়োজন। কিসের প্রয়োজন? ইশকের প্রয়োজন। বড় মুফতি মুহাদ্দিস হইতে হবে এমন কথা। আপনি যদি মুসলমান হন, নবীর উম্মত হন, তাহলে আপনাকে আপনার অবস্থান থেকে বাতিলের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে। আপনি যদি সহ্য করে চলে আসেন, না এগুলো আমার কাজ না, এগুলো হুজুরদের কাজ, হাসরের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে। আমির আব্দুর রহমান চিমার মাজার হয়েছে উজিরাবাদে, পাকিস্তানে। উনি তো পীর সাহেব ছিলেন না। আমরা তো মনে করি পীর সাহেব হলে মাজার হবে, বড় ওলি হলে কি হবে? মাজার হবে। উনি তো ওলিও ছিলেন না, বড় কোন মাশায়েখও ছিলেন না, কিন্তু আশিকে রাসূল ছিলেন। এই কারণে পাকিস্তানের মধ্যে উজিরাবাদে আমির আব্দুর রহমান চিমার মাজার করে দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন মাজারে সাজারে মানুষ নজর নিয়াজ নিয়ে যায় না, হাদিয়া নিয়ে যায় না, যায় কি যায় না? ওলির দরবারে খালি যাবেন না, ওলির দরবারে খালি যাবেন না। হযরত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর ওলির দরবারে খালি যাবে না। কেন না? খালি গেলে খালি আসবে, খালি গেলে খালি আসবে। আবার ওলি জিন্দা হোক অথবা কবরের নিচে হোক, কবরের ভিতরে হোক, জমিনের উপরে হোক অথবা জমিনের নিচে হোক, খালি যাবে না। কমপক্ষে 5টা টাকা হলেও নিয়ে যাবেন, অথবা একটা খেজুর হইলেও নিয়ে যাবেন, অথবা একটা চানাচুরের প্যাকেট হইলেও নিয়ে যাবেন। আর কোন আলেমের কাছে গেলে, আলেম সেটা জমিনের উপরে হোক আবার জমিনের নিচে হোক, খালি হাতে, খালি হাতে সাইতারা হইতো না স্যার। আলেমের হতা হই দেই, ওই যে হুজুরে দিবেল্লাহ হতে মাল্লাহ তার ভাই আর দিতাম না, হই হাতে না লাইব। আলহামদুলিল্লাহ। আর দিলি লই বাস জোর করে লইতাম না। আলেমের কাছে গেলেও খালি হাতে যাবেন না। কেন না? উনি বলেছেন খালি গেলে খালি আসে, আর ভরা গেলে ভরা আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা বলবো, কারো ভালো লাগতে পারে, তো ভালো লাগার জন্য বলছি, খারাপ লাগবে না আশা করি। ভালো লাগারই কথা, দিলে কমে না বাড়ে, আবার জায়গা বরাবর দিলে আর কি। জি, যেমন জুমা মসজিদে আমরা যাই না, যাই কি যাই না? আমার দিকে দেখেন, হুজুরের দিকে না, আমার দিকে। জুমা মসজিদে যান না? যান। নামাজ পড়তে জুমা মসজিদে গেলে কমপক্ষে 10টা টাকা নিয়ে যাবেন। কয় টাকা? 10 টাকা, নতুবা 20 টাকা নিয়ে যাবেন। আমি তো হম হই বেলায় 20 টাকা নিয়ে যাবেন। কয় টাকা? 20 টাকা। 20 টাকার মধ্যে 10 টাকা দিবেন মসজিদের দান বাক্সে, আর 10 টাকা 10 টাকা করে দিবেন। 10 টাকাটা দিবেন কার হাতে? আপনার তৌফিক অনুসারে। আপনি যদি 100 দেন অসুবিধা আছে, 1000 দিলে তো মারহাবা। খতিব সাহেবের হাতে দিবেন। কার হাতে? খতিব সাহেবের হাতে দিবেন। মনে রাখবেন, আপনি সপ্তাহের মধ্যে একবার আসতেছেন মসজিদে, প্রতিদিন আসতেছেন না, প্রতিদিন আসছেন না। অনেকে আছে যারা রেগুলার মুসল্লি, আবার কেউ আছে শুধু ঈদের দিন আসে, জুমার দিন ঈদ তো আই ঈদুল ফিতর ঈদুল আযহা হতা না হচ্ছে, জুমার দিনও এই ঈদের দিন আসে। আসে না? এমন আছে না? আছে। তো আসার সময় কি নিয়ে আসবেন? কমপক্ষে 20 টাকা নিয়ে আসবেন। 10 টাকা দিবেন মসজিদের দান বাক্সে, আর 10 টাকা দিবেন খতিব সাহেব হুজুরের সাথে। কি করবেন? একটু মুসাফাহা করবেন। সম্ভব হলে একটা হাতে চুমাও দিবেন। হতে না চুমা দিবেন হাতেন সাদা আম করিব। কি আম করিব? সাদা আম করিব না। এখানে সাদা আর কালোর কথা নয়। আপনারা বেলাল হাবশির নাম শুনেন নাই? ইনি কে? ইসলামের প্রথম মুয়াজ্জিন। কে? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাতরা চুমা দিতেন। चुमा देते सिद्दीक अकबर रज़ियल्लाहु ताला अन्हु। केनो? बेलाल हो सकता है काला, लेकिन बेलाल की जो मकाम है वो आला और बाला। বেলালের মাকাম কোথায়? বেলালের গলা সুন্দর ছিল না, কণ্ঠস্বর, কিন্তু বেলালের আজান লামকানেও শোনা যায়। আশিকে মুস্তাফা কি আজান में अल्लाह अल्लाह
कितना असर था, अर्श वाले भी सुनते थे जिसको, क्या आजान थी आजान बिलाल। তো আলেমের হাতে কি দিবেন? চুমা দিবেন। যদি বলি, এখন যদি বলি চুমা দিলে কি লাভ, আপনারা মনে হয় কমপক্ষে 1000 করে দিবেন হাদিয়া। জান্নাতে যেতে চায় কি চাই না? যাওয়ার আগে হিসাব আছে না? দাতা হযরতে বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শাকর রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের এখানে 2 নম্বর গেটে শেখ ফরিদ আছেন না, আমাদের এখানেও এসেছেন, চিল্লাতে ছিলেন। বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শাকর তিনি হাসর বেহেশতের মধ্যে লিখেছেন, কাল হাসরের ময়দানে এমন অনেক আল্লাহর বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন। বিনা হিসাবে জান্নাতে। বলে হুজুর কার দ্বারা কারা? যারা দুনিয়ার জমিনে আল্লাহর ওলি এবং হাক্কানি উলামায়ে কেরামের হাতে চুমা দিয়েছে। তো চুমা দেওয়ার দরকার আছে না নাই? আলেমকে চুমাও দিবেন, আবার চুমা দিলে গুনাহ মাফ হয়। কি হয়? কপালে দিলে তো আরো লাভ, কপালে দিতে পারলে আরো লাভ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো প্যারে হাজির, আমির চিমা আব্দুর রহমান চিমা, তার মাজার হয়েছে, তার মাজারের মধ্যে মানুষ তাবারুকাত বিভিন্ন হাদিয়া নাজরানা নিয়ে যায়। তো ইশকে মুস্তাফা প্রথম শর্ত, যদি সচ্চা আপনার প্রেম হয়, মুহাব্বত হয়, তাহলে মাওলার দরবার যদি কবুল হয়ে যায়, আপনি অযোগ্য, আপনাকে আল্লাহ যোগ্য বানিয়ে দিবেন। আপনি নালায়েক, আল্লাহ আপনাকে লায়েক বানিয়ে দিবেন। ওসিলা একটা নবী মুস্তাফার গোলাম, মুস্তাফার গোলামি স্বীকার করে না, বাদশাহী ওর বাদশাহী। আমার আল্লাহ বলেছেন, আমার মুস্তাফার সাথে যারা ওয়াফাদারি করবে তারা মরবে না, আমি তাদেরকে জিন্দা রাখবো। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोह कलम तेरे हैं। মারহাবা মারহাবা। প্যারা হাজরিন, আর একটু সময়, এরপরে শেষ। আপনারা কখনো কারানসিবের যুদ্ধের নাম শুনেছেন? শুনেন না? আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আজ থেকে প্রায় 235 বছর আগে, 235 বছর আগে একটি যুদ্ধ হয়েছে। এটাকে কারানসিবের যুদ্ধ বলে। কিসের যুদ্ধ? এটা হচ্ছে অস্ট্রিয়া আর তুর্কিদের সাথে, তুর্কি আর অস্ট্রিয়ার সাথে, অর্থাৎ ইহুদিদের সাথে আর মুসলমান সৈনিকের সাথে। এই যুদ্ধের মধ্যে প্রতিপক্ষ তুর্কিরা আসার আগে এই অস্ট্রিয়া যারা এসেছে বিভিন্ন জায়গা থেকে তারা সৈন্য সংগ্রহ করেছে। একজন আরেকজনের ভাষা বুঝে না, একজন আরেকজনের ভাষা। আমাদের চট্টগ্রাম মানুষ সিলেটে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। কোথায় গেলে এটা বিয়ানো ডাইল ঘুরে মজা, এটা ডাইল ঘুরে হাই এবার আইতে পারিব না, এবার তো মনে হয় রেল স্টেশন তা দেখতে একটু গিয়ে এবার হয়তো গেরাও কর। হ্যাঁ, তাদের ভাষায় একটু অন্যরকম ভাবে নেয়, আমাদের ভাষায় যাক যাই হোক। তো ভাষা না বুঝার কারণে কারানসিবের যুদ্ধ হয়েছিল 235 বছর আগে। তুর্কিরা আসার আগে এরা একজন আরেকজনকে ফায়ার করে মেরে দিয়েছে, সবাই মরে গেছে, সমস্ত সৈন্য। আপনারা হিস্ট্রি খুঁজে দেখেন, ওইরকম একটা অবস্থা পরিস্থিতি এখন আমাদের দেশে চলতেছে। আমি যদি এখান থেকে আপনাদেরকে 9 দেখাই, কি 9 দেখাই, আপনি 9 দেখবেন, আমার দিয়ে গুলো দেখবো 6, কি দেখবো? আপনার বোঝার মধ্যে ঠিক আছে, আমার বোঝার মধ্যেও তো ভুল কোথায়? আপনিও ঠিক আমিও ঠিক, তো ভুল কে? আপনার চিন্তার মধ্যেও একটা ভুল আছে, আমার চিন্তার মধ্যেও একটা ভুল। এখানে দুনিয়ার জমিনে কেউ সাধু, এখন আমরা মনে করি আমি সাধু আর বাকি সবাই কি? সব মধু। সব কি? সব মধু সরকার। আমি শুধু একমাত্র, আর কেউ নাই। আছে না নাই? হাম সবসে বড়া হ্যাঁ, मैं सब कुछ हूं, এরকম আছে না নাই? আবার কেউ আছে আমাদের মধ্যে, हम किसी से कम नहीं, हम किसी से कम नहीं, हमसे बड़ा कोई नहीं, এরকম বলনে ওয়ালাও অনেক। আরে বাবা, বলনে ওয়ালা সবচেয়ে বড় কে? আল্লাহ। কে? জোরে বলেন না। আরে আল্লাহ একবার বললে 40 কেন নেকি? জোরে হো আল্লাহ। আল্লাহ একবার বললে নেকি কয়টা? নেকি দরকার আছে না নাই? নাকি বেরোতে ট্রাঙ্গে নেকি পুরো রই? নেকি লাইব না লাইব? আল্লাহ একবার বললেন নেকি কয়টা? 40টি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ বললে কি আছে? লাভ আছে। তো প্যারে হাজরিন, এরকম একটা পরিস্থিতি এখন আমাদের দেশে চলছে। কাজেই মানুষের যখন পেট বড় হয়ে যায়, কি হয়ে যায়? এগিন হইনে শেষ কথা। পেট যেতে বড় হয়ে যায়,
বড় ফেটের নসিনান বড় ফেট হলে এবারে ফেডু হয়, কি হয়? ফেডু হয়। এই বড় ফটলর মতো ফেট যারাতে আছে, হ্যাঁ না, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, কথাটা বলার একটা কারণ আছে, শুনেন। শুনলে তখন দেখবেন আপনি চমকে উঠবেন, কেন বললাম। যাদের পেট কি, এদের সাথে কোলাকুলি করা যায়? যায়? এ বাবা আমার ভাইরা হাইশো না। যদি পেট কি হয়ে যায়, বড় হয়, মানুষের সাথে কোলাকুলি করা যায়? হয়তো বা চেয়ার লাগবে। কি লাগবে? চেয়ারে উঠে এরপর কি করতে হবে? এবার ঈদুল ফিতরের সময় অনেক এরকম বড় বড় কিছুর সাথে আমি কি করেছি, তো এ আমার কাছে কমপক্ষে 1.5 হাত দূরে, এবার কি করে কোলাগুলি করে। তো চিন্তা করলাম, আফসোস পেটের কারণে কি করতে পারছেন না, কোলাগুলি করতেছে না। এই কথাটা বলার কারণ কি জানেন? যখন পেট বড় হয়ে যায়, ভুঁড়ি বেড়ে যায়, তখন আপন পর কারোকে কি করা যায় না, সিনাই বুকে নেওয়া যায়। এবার আসেন, যখন পেট বড় হলে যেভাবে আপন পরদেরকে বুকে নেওয়া যায় না, ঠিক দিলের ভিতরে যখন হিংসা, প্রতিহিংসা, অহংকার এগুলি বেড়ে যায়, তখন আর মানুষ আপন পর কাউকে আর বুকে নিতে পারে? প্রথমে তো হাসি মনে হয়েছে, এখন কি মনে হচ্ছে? এটা কি হাসির কথা? হাসির কথা না। আল্লাহ পাক আমাদেরকে হাসদ, হিংসা, প্রতিহিংসা দূর করবার তৌফিক দান করুন। প্যারে হাজরিন, এই হিংসা যদি আমরা দূর করতে পারি, আজকে যে ফিতনার ঘূর্ণিঝড় চলছে, কিসের ঘূর্ণিঝড়? ফিতনার ঘূর্ণিঝড় চলছে, এই ঘূর্ণিঝড় থামবে না। এই ঘূর্ণিঝড় থামবে না, কারণ এই ঘূর্ণিঝড় আল্লামা হাশিমি যেদিন ইন্তেকাল করেছেন, তাকে দাফন করার পর থেকে সেই ঘূর্ণিঝড় শুরু হয়েছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লামা হাশিমিকে যেদিন দাফন করা হয়েছে, সেদিন থেকে ফিতনার ঘূর্ণিঝড় শুরু। যেদিন শেরে মিল্লাতকে দাফন করা হয়েছে, সেই দিন থেকে ঘূর্ণিঝড় শুরু। ঘূর্ণিঝড় এটারা হন ঘূর্ণিঝড় মনে করেন হইতে পারে। আপনারা আছেন এক জগতে, আমরা আছি আরেক জগতে। আমি কোন জগতের কথা বলতেছি হয়তো আপনি বুঝেন নাই। আমাদের বর্তমান সামগ্রিক প্রেক্ষাপট, মোবাইল খুললেই দেখবেন শুধু ঘূর্ণিঝড় আর ঘূর্ণিঝড়, ঠিক না বেঠে? এক সুন্নি আলেম আরেক সুন্নি আলেমের বিরুদ্ধে, এক পীর সাহেব আরেক পীরের বিরুদ্ধে, এক মুরিদ আরেক মুরিদের বিরুদ্ধে, এক দরবারি আরেক দরবারের বিরুদ্ধে। এরা কি আমাদের সুন্নিয়তের লাভ করছে নাকি ক্ষতি করছে? কোন ফাক্কানি পীর মাশায়েখ কখনোই অন্য কোন পীরের দরবারে না যাওয়ার জন্য বলতে পারে না। কেন না? আপনার কাছে যদি মাল মজুদ থাকে, স্টক থাকে, আপনি কখনো আপনার মুরিদ যেখানে যাক, নাটাই তো আপনার হাতে, নাটাই টান দেওয়ার সাথে সাথে কিন্তু গুড়ি আইসা যাবে। আপনার কাছে যদি মাল না থাকে, বেলায়েত না থাকে, কামালিয়ত না থাকে, তাইলে ভয় আছে। তাইলে ভয়, যদি কামালিয়ত থাকে, তাহলে কোনো ভয়, সমস্যা কামালিয়ত। সমস্যা কি? অমুক দরবারে গেলে আমি তো আমার পীরকে বাদ দেই নাই। আপনি প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারে যাবেন, গিয়ে গিয়ে ফয়েজ নিবেন। ফয়েজ নিতে মানা নাই, কিন্তু আপনার মুর্শিদ একজন। আপনার মুর্শিদকে আপনার সিনায় ধারণ করে আপনি চট্টগ্রামের, বাংলার জমিনের প্রত্যেকটা হক দরবারে যাবেন। কোন দরবার বলেন না? হক। কোন দরবার? হক দরবারে যাবেন। যারা যে দরবারে কোরআন সুন্নাহ ইজমা কি আছে, বড় বড় সার্টিফিকেট আছে, সেই সমস্ত দরবারে অবশ্যই যাবেন। যেমন তেমন জায়গা গেলে হবে না, কেননা আমাদের বর্তমান সাধারণ মানুষ এখন ভ্রান্ত পথের দিকে এগিয়ে যাচ্ছে। তারা কোয়ান্টিটি চায়, কোয়ালিটি খুঁজে না। কি খুঁজে? কোয়ান্টিটি। কোয়ালিটি লাগবে, কোয়ান্টিটির দরকার। আমার গরিব নওয়াজের ব্যাপারে হযরত ওসমান হারুনি বলেছিলেন, মুঝে এক মুইন কি জরুরত হ্যায়, লাখো মুইন কি জরুরত নেই। আমার শুধু একজন মঈনুদ্দিন হাসানের দরকার, লক্ষ লক্ষ মঈনুদ্দিনের দরকার
নাই। আজকে দেখেন মঈনুদ্দিন হাসান একজনের কারণে পুরো চিশতিয়া সিলসিলার ঝঙ্কা বাজতেছে। তো প্যারা হাজরিন, প্রত্যেক আল্লাহর ওলির দরবারে যাবেন, কারোর সাথে কোনো দ্বন্দ্বের দরকার। পীর যার যার, সুন্নিয়ত, জোরে বলেন সুন্নিয়ত, দুই হাত তুলে বলেন সুন্নিয়ত, সুন্নিয়ত, পীর যার যার সুন্নিয়ত। আমরা এই কথায় থাকতে চাই কি চাই না? আমরা নবীর সুপারিশ পেতে চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে হকদের আমরা সম্মান করতে চাই কি চাই না? চাই কি চাই না? ইয়া মাওলা, আমাদের এই দুই হাত তুমি কবুল করো, আল্লাহ কবুল করুক। আমিন। কোন দ্বন্দ্বের দরকার, দ্বন্দ্বের দরকার নাই। দ্বন্দ্বে গেলে আপনি কোন সময় ফান্দে পড়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। যেখানে নিয়ামতের সুগন্ধ আছে ওইখানে চলে যাবে, ওইখানে, সেটা গৌসুল আজম মাইজভান্ডারির দরবার হোক, সেটা সিরিকুট শরীফ হোক, এমনকি সেটা হযরতে আমিরুল আউলিয়ার দরবার হোক, আল্লাহ দরবার হোক, বারিয়া দরবার হোক, সাতগাছিয়া হোক, যেখানে হোক চলে, হালিশহর দরবার হোক, যেখানে হোক চলে যাবেন, কোনো বাধা নাই। ওইখানে গেলে কি আপনাকে ধরে রাখবেন? আপনি যাবেন জিয়ারতের উদ্দেশ্যে, আপনি কি অন্য কাজের জন্য যাচ্ছেন? সমস্যা কি? গেলে সমস্যা কি? প্রত্যেক আল্লাহর ওলিদেরকে, প্রত্যেক সৈয়দজাদাকে সম্মান করবেন। আপনি একজনকে সম্মান করতে গিয়ে আরেকজনকে যদি ইহানত করেন, কোন কাজ, আপনি এক সৈয়দজাদার মুরিদ, আপনি আরেক সৈয়দকে ইহানত করছেন। তো ইনি হয়তোবা হাসানি, উনি হুসাইন, মানা হাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ হাব্বানি, যে আমার হাসান হুসাইনকে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো। নবী তো বলে নাই আমার হাসানকে মোহাব্বত করো, হুসাইনকে কইরো না। করলে দুইজনকেই করো, একজনকে করলে কাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসানি হোক, कोई হাসানি है कोई হুসাইনি है, दोनों জনকে তাজিম করতে হবে। তাজিম শর্ত তাদেরকে করা। আমরা কে গ্রুপিং করা, গোলামের কাজ গোলামি করা, গোলামের কাজ গোলামি করা, গ্রুপিং এর দরকার নাই। আল্লাহ পাক আমাদের আজকের হাজির, আজকের মাহফিলকে কবুল করুক।